বাতাসা, এটা নকুল দানা, এরপরে আবার হরলিক্স, হরলিক্স তরকারিতে হরলিক্স, কি 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 পরে আবার হরলিক্স, পরে আবার হরলিক্স, পরে আবার হরলিক্স। ভাই পরোটাই কোন আবার হরলিক্স দেয়, তারপর আবার ওমেন্স হরলিক্স। মনে হচ্ছে রাজুদা ফুড ব্লগারদের প্রেগনেন্ট করেই ছাড়বে। আলেকজান্ডার মোদি বলেছিলেন এই রাজ্য বহুত বড় বিচিত্র রাজ্য সাহুকার। सफेद कपड़ा আরে আমার তো লাল কাপড়া। যত বেকার আর পেটুক মাল যারা মাচায় বসে ফালতু কথা বলে, তারা এক হাতে ফোন তোলে আর এক হাতে মান ইজ্জত ফেলে যখন এগিয়ে যায় দোকানে দোকানে ঝরে ঝরে পড়ার জন্য, তাকে বলে ফুড ব্লগিং। আর এই ফুড ব্লগিং করে আমাদের বাংলা একটা শিল্প তৈরি হয়েছে, ফুড ব্লগিং শিল্প। এই ফুড ব্লগিং শিল্পে অন্য শিল্পগুলোকে সহযোগিতা করা হয়, যেমন কি পরোটা শিল্প, বিরিয়ানি শিল্প ইত্যাদি ইত্যাদি। गोत गोत করে শুয়োরের মতো গিলবি না বাঞ্চদ। 20 টাকার চিকেন বিরিয়ানি দাও। কি 20 টাকার। কি বললে? 20 টাকার। দোকান থেকে বেরো। কেন? দোকান থেকে তোমার কাছে 10 টাকার বিরিয়ানি পাই 20 টাকা পাওয়া যাচ্ছে না? বেরো, কথা কম বলো, দোকান থেকে বেরো। ফাজলামি করতে আসছো নাকি এখানে তুমি? দিদি কমেন্টে লোকে ভাই কাকিমাকে গাল দিচ্ছে যে ভালো করে বললে তাড়াতে পারতো, অমনি করে তাড়িয়ে দেওয়ার মতো কিচ্ছু হয়নি। আমি বললি দেখো কুকুরদের অমনি করেই তাড়িয়ে দেয়, আর বিরিয়ানিতে ঘি থাকে কিন্তু কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এই ফুচকা খেলে সত্যিকারে বলছি, এটা কোনো হাসি না রাগের না, আমার এখানে সবাই মন খুলে খায়। এই যে ফুচকা খেলে অটোমেটিক প্রেমে পড়ে যাবে, কারণ এই জল কোথাও নেই, ভালোবাসা আছে, এখানে মায়াবীর মশলা আছে। এটা খেলে কি হবে? এটা খেলে অটোমেটিক প্রেমে পড়ে যাবে। প্রেম হবে এটা খেলে? হ্যাঁ। এই মেয়েটা ভাবছে ভাই ফুচকা খেয়ে মুড ঠিক করবো, ভাবলাম এই বোকা সোডা ছেলেটা এসে কোথা থেকে আমার মুডটাই খারাপ করে দিল, ভাই ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সটাই খারাপ করে দিল। এই জলে কি আছে এমন? এই জলে মায়াবীর সামদার ভালোবাসা আছে, এখানে ভালোবাসা আছে, এখানে ভালোবাসা আছে। আরে কাকু ভালোবাসাটা তোমার কেমন, ফেভিকল আঠার মতো? হ্যাঁ ভরে দাও কাকু, তোমারও ডিম দুটো মুখে গুঁজে দাও, মরে যাক গলায় আটকে। তোমরা তো রাজুদার পকেট পরোটা দেখেছো, কিন্তু পকেট বিরিয়ানি কেউ কোনোদিন দেখেছো? দেখোনি তো, তাহলে দেখে নাও। এই নাও পকেট বিরিয়ানি, এই যে পকোড়ার ভিতর বিরিয়ানি 4 ভাঁজ করে নিয়ে, হ্যাঁ পকেটের ভিতরে রাখবে, ঠিক আছে? এইভাবে দেখে নাও, নিয়ে এইভাবে রাখবে পকেটে। তোমরা ভাবছো শুধু দোকানদার গুলো এরকম, কিন্তু না, এদের কাস্টমার গুলো এক কাটি সরেস ভাই, কোনো অংশে কম যায় না। দেখো বন্ধুরা, দেখো রাশিয়ান দিদি আমাকে চা দিয়েছেন, দেখো। প্রথম কথা, একে রাশিয়ান দিদি বলা হচ্ছে কেন? শুধু পিঙ্ক টি শার্ট পরলেই রাশিয়ান হওয়া যায় না? আরে এই মালটা, তুই চা চেয়ে প্যাঁদরামো করে চাটা মুখে মাথায় ঢেলে নষ্ট করলি কেন? চা লাভাদের চা নষ্ট হওয়া দেখে কত কষ্ট হলো জানিস? 120 দিলাম, হ্যাঁ এরকম আরো 500 লোকে খাই দিই। 120 টাকায় 500টা লোক খাবে? ওই ওই ওই, তুমি কি মুঘল আমল থেকে ডোরেমনের টাইম মেশিন নিয়ে এখানে রাজুদার পরোটা খেতে আসছো নাকি? জামা প্যান্ট দেখে তো তাই মনে হচ্ছে। তুমি বলবে যাকে যাকে তাকেই তো দেবো। আর এখানে যদি কেউ স্যারেরটা খেতে চাও খেতে পারো। কি কি কি? যেমন রাজু তেমন রাজুর কাস্টমার। এতক্ষণ তো বললাম পশ্চিমবঙ্গের ফুড ব্লগিং নিয়ে, এবার বলবো বাংলাদেশের ফুড ব্লগিং নিয়ে। কি চাই? ভাই ডিমের কারি দিয়ে ঝালমুড়ি কে মাখে ভাই? মানছি তোদের Kangaroo and Pakistani Army DNA. বলে তোরা এরকম ডিমের কারি দিয়ে ঝালমুড়ি ভুল ভাল জিনিস মেখে খাবি? আর হাতটা দেখো, যত টেস্ট এই হাতের। লুঙ্গি তুলে নিজের ডিমটাকে চুলকি নিয়ে ওইটাকে মিক্স করে খাওয়াচ্ছে, দিয়ে বলছে অথেন্টিক টেস্ট। বালিশ মিষ্টি এটা একদম 1 কেজির রূপে মালা, একটা খাইতে বলে একটা ফ্রি, 100% অফার, কোনো লুকোচুরি নেই, 100% অফার। এটা কি করে খেতে হয়, কামড়ে না চুষে? এটা মিষ্টি তো মনে হচ্ছে না, ঘোড়ার মনে হচ্ছে। এমনি ওটা
এটা চিনিতে মাছি আছে না মাছিতে একটু চিনি আছে? এই চা খেলে না এত ভালোবাসা হয়ে যাবে ব্যাকটেরিয়াদের সঙ্গে তোমার পেটের, আর তোমার সঙ্গে তোমার টয়লেটের, সেই ভালোবাসা কাঁঠালের আটা হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা লাইক করনি লাইকটা করে দাও, টাকা তো লাগছে না, আর সাবস্ক্রাইবটা ওটাতেও টাকা লাগে না। বাই। শূন্যতায় হারিয়েছে সে